জাভি হার্নান্দেজকে নিয়ে গুজব, ভারতীয় দলের কোচ সিলেকশন নিয়ে একের পর এক নাটক। কে বাঁচাবে সুনীল ছেত্রীদের ডুবতে বসা তরি? ভারতের কোচ হতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করে 170 মহারথী। এর মধ্য থেকে শর্টলিস্টে আনা হয় 3টা নাম: স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টেফান তার্কোভিচ এবং স্বদেশি কোচ খালিদ জামিল। নানা যাচাই বাছাইয়ের পর অবশেষে 13 বছরের ব্যবধানে ভারতীয় কোচকেই বেছে নিল AIFF। সাভিও মেদেইরার পর ব্লু টাইগারদের কোচ হলেন খালিদ জামিল। সেই খালিদ জামিল যিনি 2017 সালে মাত্র 2 কোটি রুপি সমমূল্যের আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করেন। খালিদকে ভারতের কোচ হিসেবে নির্বাচন করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। সাবেক এই ভারতীয় ফুটবলার বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের দল জামশেদপুর এফসির দায়িত্বে রয়েছেন। AFC প্রো লাইসেন্স ডিপ্লোমা হোল্ডার খালিদ জামিল স্প্যানিশ কোচ মানোলো মার্কুইজের স্থলাভিষিক্ত হবেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, AIFF এর এক্সিকিউটিভ কমিটি খালিদ জামিলকে কোচ হিসেবে বেছে নিয়েছে। যদিও তার মেয়াদ এখনও নির্ধারিত হয়নি, তার সাথে এবং ফেডারেশনের আভ্যন্তরীণ আলোচনার পর মেয়াদ ঠিক করা হবে। খালিদের বেতন নিয়েও আলোচনা করা বাকি। চৌবে আরও জানান, জামিল 3 বছরের জন্য চুক্তি করতে চান। এক্সিকিউটিভ কমিটির কিছু সদস্য আবার 1 বা 2 বছর করতে বলছেন, কিন্তু এটা নিশ্চিত চুক্তি দীর্ঘমেয়াদী হবে, 2 থেকে 3 বছরের মতো। খালিদ জামিলকে নিয়োগ দেবার ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে ফেডারেশন, তা হলো তাকে শুধু জাতীয় দলের কোচ হয়েই থাকতে হবে। আগের কোচ মানোলো মার্কুয়েজ তার 1 বছরের চুক্তিতে দ্বৈত রোল প্লে করতেন। জাতীয় দলের খেলা না থাকলে ISL এর ক্লাব FC গোয়ার কোচ হিসেবে কাজ করতেন। জামিলের প্রথম অ্যাসাইনমেন্ট হলো কাফা নেশনস কাপ। 29 আগস্ট থেকে তাজিকিস্তান ও উজবেকিস্তানে 8 দলের টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টের পরেই অক্টোবরে আছে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মনে করছে, দীর্ঘ সময় ধরে লোকাল ফুটবলারদের সাথে কাজ করায় এই মিশনে খালিদ জামিলই পারফেক্ট ম্যান। এখন দেখার অপেক্ষা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বিশাল এই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারেন মিস্টার খালিদ। পার্থ বণিক, ৭১।